হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই রান্নার সাথে আড্ডা চ্যানেল। রান্নার সাথে আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সোমা ব্যানার্জি। আমরা এসেছি আপনার বাড়িতে আপনার রান্নার সাথে আড্ডা দিতে। সোশ্যাল মিডিয়াতে আমরাই প্রথম এই প্ল্যাটফর্মটি এনেছি আমাদের সাধারণ গৃহবধূদের জন্য। সোশ্যাল মিডিয়াতে এখন অনেকেই আছেন যারা নিজেদের রান্নার ভিডিও দর্শকদের কাছে শেয়ার করে অনেক অনেক দর্শকদের ভালোবাসা অর্জন করছেন, কিন্তু অনেকে আছেন যারা হয়তো অনেক ভালো রান্না জানেন কিন্তু হয়তো সম্ভব হয়ে উঠছে না। আর তাদের জন্য আমরা এনেছি এই প্ল্যাটফর্মটি, যাদের রান্নার রেসিপি আমাদের কাছে শেয়ার করলে আমরা তাদের বাড়িতে যাব রান্নার সাথে আড্ডা দিতে। তো আজকে আমরা এসে গেছি কার বাড়িতে রান্নার সাথে আড্ডা দিতে, চলুন দেখে নিই। বেশি কথা না বলে আমরা আড্ডার দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, আমরা এসে গেছি একদম ড্রয়িং রুমে কফির আড্ডাতে। দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে কফি খাচ্ছি এবং তার সাথে একটু আড্ডা কিন্তু কফির সাথে কিন্তু পুরো জমে গেছে। তো আজকে যার সাথে আড্ডা দিচ্ছি না, রান্নার সাথে আমরা আড্ডা দিচ্ছি, তার সাথে আমরা আগে একটু পরিচয়টা সেরে নিই। একটু যদি দর্শক বন্ধুদেরকে তোমার। নমস্কার, আমি নন্দিতা ঘোষ। নমস্কার, আমি নন্দিতা ঘোষ। আমি দমদমেই থাকি। এই সোমার রান্নাঘরে রান্নার আড্ডা এসব আজকে এক জায়গায় হয়েছি। আর তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আমার ছেলে, আমার হাজবেন্ড। আজকে শনিবার, ছুটি সবাই, তাই আড্ডাটা জমে গেছে। আচ্ছা, তো এদের একটু বলো, তোমার নাম কি? হ্যালো, আমার নাম পুবারুণ ঘোষ। আচ্ছা, তুমি এখন কি করছো? আমি বিটেক করছি, ফাইনাল ইয়ারে, এই 6 B.Tech সেমিস্টার করছো? কমপ্লিট হয়েছে। আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো লাগছে আর কি। ভালো এসে, লাগে। হ্যাঁ। মানে এটা সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ, আমরা হ্যাঁ, একদম মানে প্রথম এই খুবই সুন্দর কনসেপ্টটা একটা নিয়ে নতুন কনসেপ্ট। হ্যাঁ, এরকম হ্যাঁ। আগে কখনো অন্য ব্লগে দেখিনি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। একটু দাদার একটু ইন্ট্রোডাকশনটা দিন। আমি পার্থসারথী ঘোষ। হ্যাঁ, আমি অ্যাকাউন্টসে আছি। ঠিক আচ্ছা আছে। আমি আশা করি মানে এই জিনিসটা আর কি, এটা রান্নাঘর তো কি হ্যাঁ, জিনিসটা? রান্নার সাথে আড্ডা। আচ্ছা, রান্নার সাথে আড্ডা। ঠিক আছে, এই জিনিসটা খুবই নতুনত্ব আর কি আমাদের কাছে। আপনারা সবাই আগে এটা আমাদের অ্যাকচুয়ালি গৃহবধূদের জন্য, সাধারণ গৃহবধূদের জন্য একটা প্ল্যাটফর্ম হয়েছে, যাতে সমস্ত গৃহবধূরা এখানে আসতে পারেন এবং এই প্ল্যাটফর্মে রান্না করতে পারেন। সবাই তো একটা অক্লান্ত পরিশ্রম করে, বাড়িতে সারাদিন থেকে অক্লান্ত পরিশ্রম করে রান্নাবান্না করেন এবং সবার একটা ভালোবাসা পাওয়ার আশায়। তো এই যে এখন পরিবারের ভালোবাসা তো সকলেই পায়, এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাজার হাজার মানুষের একটা ভালোবাসা পাবে, যে সেই জন্যই আমাদের এই প্ল্যাটফর্মটা করা হয়েছে। যে এবার সোশ্যাল মিডিয়াতে অনেকেই আছেন যারা তাদের রান্নার ভিডিও শ্যুট করেন, কিন্তু অনেকে হচ্ছে পারেন না, যেমন দিদি তো সম্ভব হয়ে উঠছে না, তাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে দিদিও আজকে নিজের রান্না দিয়েছে। সেটার জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম। খুব ভালো লাগলো যে আপনাদের সবাইকে আমরা একসাথে পেয়েছি, এটা আমাদের খুব ভালো লাগলো। তাই তো ছেলে কি মাকে রান্না বান্না নিয়ে জ্বালায়? না, মানে খাওয়া দাওয়া নিয়ে? হ্যাঁ, ছেলের একটু খাওয়া বায়না আছে। ছেলের একটু বায়না আছে তো রান্নার। এখনকার দিনে ছেলেরা তো খাওয়ার, তবে রান্নাও করতে খুব ভালোবাসে। কি খেতে ভালোবাসে? তুমি কি খেতে ভালোবাসো? ভালোবাসে। আমার ভালোবাসা বলতে সেরকম কিছু নেই, মানে খুব স্পেসিফিক এরকম কিছু নেই, সবই ভালো লাগে। ভেজ আর নন ভেজের মধ্যে? ভেজ নন ভেজের মধ্যে নন ভেজ ভালো। নন ভেজ ভালো, আরে সব ছেলেরাই নন ভেজ ভালোবাসে, আমার ছেলেও তাই নন ভেজটাই খুব ভালোবাসে। তো ঠিক আছে, আজকে আমরা বাকি আড্ডাটা আমরা একদম রান্না করতে করতে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমরা রান্না করতে করতে আমরা বাকি আড্ডাটা দেবো। তো আমরা চলে এসেছি আজকে সরাসরি নন্দিতাদির রান্নাঘরে। তো আজকে দেখি আমাদেরকে কি রান্না করে খাওয়াচ্ছ। আমরা আজকে করব হচ্ছে পনির চিলি করব, মানে চিলি পনির। হ্যাঁ, চিলি পনির করে আমাদেরকে আজকে করব, খাওয়াবে। তার জন্য আমার প্রথমেই লাগছে পনির। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে লাগছে সয়া সস, চিলি সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার, একটু সামান্য ময়দাও দেবো, ক্যাপসিকাম, পেঁয়াজ, নুন অবশ্যই, আর একটু রসুন কুচো, আদা কুচি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। আচ্ছা, এইটা হচ্ছে এখানে কতটা পনির আছে বলে? এই 300 গ্রাম পনির আছে। এটা রসুন কুচি, আদা কুচি, এটা হচ্ছে চিলি সস, এটা সয়া সস, এটা লঙ্কার গুঁড়ো, টমেটো সস, হ্যাঁ, আর এটা কর্নফ্লাওয়ার,
একটু ময়দা, নুন। নুন। আর এটা হচ্ছে আমাদের ক্যাপসিকাম, ক্যাপসিকাম কুচি পেঁয়াজ। আর পেঁয়াজ কুচি। আচ্ছা, এবার কি করছো? আমি এটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করবে। কারণ বিয়ের তো কোনো স্বাদ নেই, পনির তো নিজস্ব একটু স্বাদ কম, তাই জন্য এটা একটু করে নিলে। ঠিকই বলেছো, পনিরের নিজস্ব স্বাদটা স্বাদ কম, নেই। একটু ম্যারিনেট করে রেখে দিলে হ্যাঁ, করে নিলে কি তাহলে স্বাদটা মশলাটা ভালো ভেতরে লাগবে। ঢোকে। হুম। যদিও এগুলোয় নুন আছে, তাই আমি একটু অল্প করেই নুন দিয়ে দিলাম। আচ্ছা, এবারে আমি দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হ্যাঁ, দিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর একটু ময়দা দেবো, দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নেবো ভালো করে। তাহলে এখন একটুখানি একটু রেস্টে ঢাকা থাক। দিয়ে একটু হ্যাঁ। রেস্টে থাকা হবে। ঠিক। বলো। আমি গ্যাসটা ধরিয়ে এবার তেল দিলাম। এবার আমি এতে এগুলো পনিরগুলো ভেজে নেব। আমরা চিলি পনির অনেকেই অনেক ভাবে খাই, হ্যাঁ, খুব হ্যাঁ। কমন রেসিপি হলেও কিন্তু আমরা এক একজন এক এক একই রকম ভাবে রকম করে, করে। এটাই কিন্তু আসলে আমাদের কি শেখা। বলতো, নিরামিষ দিন কি ছেলেপিলেদের খাওয়ার এত অসুবিধা হয়, আবার এমনি পনির রান্না করলেও অত ভালোবাসে না, তাই জন্য পনিরটার একটু নতুনত্ব করে রান্না করলে ওদেরও ভালো লাগে, আমাদেরও মনে হয় যে আগে খেয়েছে সব, হ্যাঁ, ভালো করে তৃপ্তি করে সবাই সবটা খেলো। হ্যাঁ, এটাই তো আমাদের ইচ্ছে। অ্যাকচুয়ালি তাই, মানে আমাদের মানে মায়েরা বলো বা বউয়েরা যাই হোক, হ্যাঁ, হ্যাঁ, আমরা যেটা রান্না করি মানে বাড়ির পরিবারের সবাই খেয়ে হ্যাঁ, তৃপ্তি পেলে হ্যাঁ, যেন আমাদের হ্যাঁ, তৃপ্তিটা হয়, এটাই পেট ভরে এটাই যায়। আসলে মেন উদ্দেশ্য। একদম এটাই। আর ওদের তো নিরামিষ হলেই মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। রসুন আর আদা কুচো এই তেলেই দিয়ে দেবো। আচ্ছা। রসুন আর আদা কুচো ফোড়ন দিলে। হ্যাঁ, একটু আদা রসুনের কুচি ফোড়ন দিলাম, দিয়ে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যেই আমি দিয়ে দেবো এই যে বড় বড় করে কাটা একটা পেঁয়াজ দেবো। হ্যাঁ, এখানে একটা পেঁয়াজ আছে, বড় পেঁয়াজ একটা। হ্যাঁ, দিয়েছো বড় তুমি। পেঁয়াজ আমি একটা দিলাম, আর সঙ্গে ক্যাপসিকাম। এগুলো বেশি ভাজবো না, এগুলো একটু সামান্য নেড়ে নেবো তেলে। এগুলো একটু সামান্য আগে নেড়ে নিই তেলটা। কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলবে বলছো? হুম। আচ্ছা, তো গোলাটা একটু তার আগে একটু এটার মধ্যে সস দিয়ে নিই। লঙ্কার গুঁড়ো দেবো, একটু একটু সয়া সস দেবো 2 চামচ, চিলি সস দেবো 2 চামচ, একটু লঙ্কার গুঁড়ো দেবো। এবার এগুলো একটু আমি কিন্তু তোমার আজকের এই রেসিপি থেকে একটা টিপস চুরি করেছি, সেটা কি বলো তো? কি বলো? এই যে আমি কিন্তু চিলি পনির করতাম, কিন্তু আমি এই ম্যারিনেশন করে রাখতাম না,
আমি কিন্তু এই তোমার থেকে এটা শিখলাম যে ম্যারিনেশন করে রেখে একটু ফ্রাই করে নিলে বেশ দেখতেও ভালো লাগছে, আর টেস্টটাও পনিরের মধ্যে সমস্ত মশলাগুলো ঢোকার জন্য হ্যাঁ। টেস্টটাও মানে ভালো হবে। কর্নফ্লাওয়ারের মধ্যে একটু জল দিয়ে গুলে নিচ্ছ। কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে লঙ্কার গুঁড়োটা কি দিয়েছো? আচ্ছা। আর দিলাম না, কারণ চিলি সসটা দিলাম। এর বেশি ঝাল হয়ে গেলে যারা বেশি ঝাল খাবে মনে করবে হ্যাঁ, তারা তারা কিন্তু যদি- গ্রিন চিলি ব্যবহার করতে পারে। হ্যাঁ, তারা কাঁচা এমনি লঙ্কা কুচোও দিতে পারে। হ্যাঁ, আমি লঙ্কা- দিলাম না, কারণ বাড়িতে ভালো ঝাল বেশি জিনিসটা, খায় না। হ্যাঁ, ভালো জিনিসটা ঝাল হয়ে গেলে, তাই না? এবার ভাজাটা প্লাস হয়ে গেছে। এবার আমি ইয়েটা দিয়ে দেবো, অর্ধেকটা একটু ফুটুক। গ্যাসটা একদম এইবারে পনিরগুলো দিয়ে দেবো। গ্রেভিটা কিন্তু আমাদের রেডি। একদম গ্রেভিটা রেডি হয়ে গেছে। এইবার আমরা পনিরগুলো দিয়ে দেবো। হালকা একটু চিনি ব্যাপার, চিনি একটু দেবো, না হলে নুনের ব্যালেন্সটা থাকবে না। ব্যালেন্সে থাকবে না। মিষ্টি একটু ছড়াবো উপরে, মানে ইয়েটার উপর আর মধ্যে। ভেজ রেসিপিতে না একটু মিষ্টি হ্যাঁ দিলে হ্যাঁ, মিষ্টি একটু স্বাদ আমরা বাড়ে। দেবো। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। ক্যাপসিকামের একটা ভালো গন্ধ বেরিয়েছে। ক্যাপসিকাম, রসুন আর পেঁয়াজ যখন একসাথে ফ্রাই হয় না তখন খুব বেশ সুন্দর একটা গন্ধ হয় এটা। কিন্তু বেরোয়। এবার আর আমি চালাবো না, এবার একটু বন্ধ করে দেবো, কারণ পনিরটা তা না হলে আমার ইয়ে হয়ে যাবে, এটা গরমেই হয়ে যাবে। একটুখানি গরমে গরমেই হয়ে যাবে। আমার মনে হয় তুমি একটু গ্যাসটা জ্বালিয়ে নাও, দাঁড়াও, কারণ না তাহলে জলটা একটু- একদম কাঁচা জল তো। হ্যাঁ হ্যাঁ, একটু গ্যাসটা জ্বালিয়ে একটু ফুটতে দাও, তারপরে বন্ধ করে দিও। একটু মিষ্টি দিয়ে একটু হ্যাঁ, ফুটিয়ে নেবো। একটু মিষ্টি দাও, দিয়ে একটু আমার ফুটিয়ে। লাইটার তুমি নাড়তে থাকো, আমি মিষ্টিটা ছড়াই। লাস্টে ম্যারিনেশনে করা যে প্লেটটা ছিল ওর মধ্যে একটু জল দিয়ে ওটাকে কুলে দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য একটু ফুটতে দেওয়া হয়েছে। জলটা কাঁচা জল, টেস্টটা যাতে একটু ওই পানসে টাইপের না হয়, সেই Taste এর জন্য আর কি। balance-টা হ্যাঁ, একটু- টেস্টের ব্যালেন্সটা আসবে। খুব ভালো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে এবং খুব ভালো ফ্লেভারও বেরিয়েছে। দর্শক বন্ধুদেরও আশা করি ভালো লাগবে, এবং যারা এই পদ্ধতিতে করেন বা যারা করেন না তারা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন। যেমন আমি করতাম না পনিরটাকে ম্যারিনেশন করে, এটা আমি অবশ্যই বাড়িতে ট্রাই করব। দেখতেও খুব ভালো লাগছে, ক্যাপসিকামগুলো খুব সুন্দর দেখাচ্ছে। তো আমাদের রেডি, এবার শুধু একটা সার্ভিং বলে সার্ভ করে ফেলা হবে। রেডি আমাদের চিলি পনির, সার্ভিং বলে আমরা দিয়ে দিয়েছি। তো দর্শক বন্ধুরা আমাদেরকে জানান যে আপনারা বাড়িতে এটাকে ট্রাই করুন, যারা এই পদ্ধতিতে করেন না তারা এই পদ্ধতিতে করে আপনারা ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানান কেমন লাগলো আমাদের এই চিলি পনির। তো আজকে খুব ভালো লাগলো, তুমি এত সুন্দর, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো দেখি এবার একটু টেস্ট করে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। বলো আমার চিলি পনিরটা কেমন হয়েছে। আমরা সরাসরি চলে এসেছি একদম ডাইনিংয়ে টেস্ট করার জন্য। তো নন্দিতাদি কিন্তু আবার পনিরের সাথে লুচিটাও করেছে আমাদের জন্য, এবং লুচিটা টেস্ট করে মানে পনিরের সাথে লুচিটা দিয়ে খাওয়ার জন্য। তা আমি আপনাদেরকে জানাচ্ছি, যেহেতু আজকের রেসিপি, আমাদের মেন রেসিপি হচ্ছে পনির, চিলি পনির। আর বাবুকে দিয়েছো? আচ্ছা, তুমিও টেস্ট করে দেখো, আমিও দেখছি, দেখে আমি বলছি আমাকে কেমন হয়েছে, তারপরে তো আমি খাবো। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। যেটা তুমি বলছিলে না যে পনিরের নিজস্ব কোনো টেস্ট নেই, যে ম্যারিনেশন করে রেখেছো, এটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। মানে মশলাটা পুরো ভেতরে গেছে ম্যারিনেশন করে রাখার জন্য।
আর এবং টেস্টটা ওই জন্য আরও বেশি খুলেছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়েছে, ভালো। সবার ভালো লাগলে ভালো, আমার ভালো লাগছে, তাই না? রান্না আর করে খাওয়াতেই এখানে আরেকটা জিনিস, যে ক্যাপসিকামটা মানে খুব বেশি তুমি ফ্রাই করোনি, যার জন্য একটা হালকা কাঁচা ভাব রয়েছে, ওটার জন্য কিন্তু খুব ভালো লাগছে, মানে মুখে বেশ ভালো লাগছে খেতে। ক্যাপসিকামটা একটু মুখে লাগলে ভালো লাগে, একদম তেলে ভাজলে হ্যাঁ হ্যাঁ, নরম হয়ে যায়, তখন ওর স্বাদটা চলে যায়। আচ্ছা, খুব ভালো আমি লাগে, ওই খুব জন্য ভালো লাগে। ক্যাপসিকামটা যখন রান্নায় দিই একটু কম ভাজি, খুব সুন্দর কম টেস্ট ভেজে হয়েছে। দেখবে রান্নাটা খেতে ভালো লাগে। তো বন্ধুরা, তোমার কেমন লেগেছে? হ্যাঁ, আমারও খুবই ভালো লেগেছে। এমনিতে আমার ভেজের মধ্যে পানির ফেভারিট, আচ্ছা আচ্ছা। তো সেই ইয়েতে আমার খুবই ভালো লেগেছে। তো তার মা- মধ্যে চিলি পানির যখন রয়েছে তখন হ্যাঁ, তো এই আর কি। কোনো কথা নেই। তুমিও খেয়ে দেখো একটু, হ্যাঁ, তুমি একটু খেয়ে দেখো। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে শেয়ার করার জন্য। এরপরে যে আমাদের রান্নার সাথে আড্ডা চ্যানেলের পুরো পরিবারের পক্ষ থেকে আমাদের এইটা ছোট্ট টোকেন গিফট তোমার জন্য। বাহ, খুব সুন্দর হয়েছে। একটু পরিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এটা আছে। আমি একটু লাগিয়ে দাও, আমি পরে তো এবার বলো তোমার কেমন লাগলো আমাদের এই প্ল্যাটফর্মে এসে আমার রান্না তো খুবই ভালো লাগলো রান্না করতে পেরে, রান্নাটা সবার মাঝখানে Share সামনে করে। করতে, সবার সামনে শেয়ার করতে পারলাম, সবাইকে দেখাতে পারলাম। রান্না তো রোজই করি সব ঘরে, কিন্তু এই রান্নাটা সবার মাঝখানে করে তোমাদেরও করতে পারলাম। থ্যাংক ইউ তোমাকে। যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তারা ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যারা আমাদের বন্ধুরা রয়েছে, যারা আমাদের এই প্ল্যাটফর্মে আসে, তারা এই সুযোগটা যাতে পায়, তাই সকলের মাঝখানে আমাদের এটাকে শেয়ার করে দিন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।